পাকিস্তান ভারত এই ৪ দিনের যুদ্ধে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো জানলে আপনি নিজেও হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। ভারতের মিডিয়া এবং পাকিস্তানিদের সাহস। গত ৭ তারিখ থেকে আজ ১১ তারিখ পর্যন্ত যে সমস্ত ঘটনা এই যুদ্ধের ভিতরে ঘটেছে সেগুলো আপনাদেরকে একটু সংক্ষেপে জানানোর চেষ্টা করব। আপনি যদি কম বেশি হিন্দি বুঝে থাকেন তাহলে এই লোকের কথা একবার শুনুন। ইনি তো পাকিস্তানি জেমস বন্ড। नरेंद्र मोदी, बहुत जी लिया तू बहुत। ये जो तेरे सामने दो तीन लोग घूमते हैं ना आसपास, ये मेरे लोग हैं। ये जब चाहे तुम्हें मार सकते हैं। আবার মাঝখানে আরো একটা ঘটনা ঘটে। যেমন ভারত পাকিস্তানের ইলেকট্রনিক অ্যাটাকে প্রায় একটা ড্রোন লাহোরে গিয়ে পড়ে। ২০ বছর বয়সী ২ জন ছেলে একটি বাইকে সেই ড্রোনটিকে নিয়ে একদম সোজা চম্পট হয়ে যায়। তারপর এই ছেলের এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। पीछे थी रश लगा हुआ है, सारे न्यूज चैनल वगैरह आ गए। राइट इधर लेफ्ट में जैन आप दिखाओ इनको जरा। एयर वाई ये दो सारे न्यूज चैनल वाले आ गए हैं। मैं आप लोगों को ये बताना चाहता हूँ, इधर कोई ड्रोन गिरा है और वो कह रहे हैं कोई लड़का 1 to 5 पे उठा के भागा है। तो अभी तक की ज्यादातरीन इत्तलात आपको दे रहे हैं लाहौर DH एच ब्लॉक फेज 6 से कि कोई लड़का मोटरसाइकिल पे उठा के भागे है। पीछे वाला लड़का पकड़ा गया है, आगे वाला टैंकी पे रख के निकल गया। আবার ভারতীয়রা কিভাবে মিথ্যা এবং ভুয়া নিউজ ছড়ায় সেটার প্রমাণ হচ্ছে এইটা। যদি আপনি হিন্দি বুঝে থাকেন তাহলে একটু ভালো বুঝবেন। It's been early morning, drones, explosions, and reports coming in of severe escalation which has happened. All right, Ghazali, I'm coming to you just in 30 seconds. But before that, let's bring in Shiv. Shiv, আবার এদিকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে এমনভাবে আপ্যায়ন করা হয়েছে এবং তাদের স্লোগানে তা আপনি শুনে বুঝতে পারছেন। যদিও সম্পূর্ণভাবে এটাকে দেখাতে পারবো না, না হলে সমস্যা হয়ে যাবে। আবার ভারতীয় একজন পাইলট সোজা পাকিস্তানে গিয়ে ল্যান্ড করে এবং সেখানকার মানুষজন এভাবে গিয়ে তাকে আপ্যায়ন করে। আর এটা নাকি ডান্ডিয়ার নারী পাইলট শিবানী সিং। আর এই ভিডিওটা যদি সত্যি হয় তাহলে কিন্তু দিল্লির বেশ খবরই আছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাঞ্জাবের লুধিয়ানার শিখরা এভাবে মুর্দাবাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল। কি এক অবস্থা! তবে যাই বলেন, ইন্ডিয়া আর পাকিস্তানের ভিতরে এই ধরনের যুদ্ধ ইতিহাসে মনে হয় এই প্রথম, অর্থাৎ এত সিরিয়াসনেস। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, তাই কে কিভাবে কি বলছে না বলছে সবকিছু কিন্তু অনলাইনে প্রকাশিত হয়। তারও ব্যতিক্রম হয়নি এবারও। পাকিস্তানের মানুষও যেমন মিমস বানিয়ে ইন্ডিয়ানদেরকে এভাবে ট্রোল করতেছিল, আবার ইন্ডিয়ানরাও এর জবাব ভুয়া নিউজের মাধ্যমে সব করে দিচ্ছিল। আর এভাবেই চলছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ।